রাত ৩টার পরে এই ঘরে কেউ কথা বলে আমি জানি, কারণ আমি প্রতিদিন শুনি। কিন্তু আজ কণ্ঠটা আমার পরিচিত লাগছে। এই ঘরে একটা অদ্ভুত নিয়ম আছে। ঘড়ির কাঁটা ঠিক রাত ৩টা বাজার পর হঠাৎ থেমে যায়। ঘরটা তখন অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যায়। এতটাই চুপচাপ যে নিজের শ্বাসের শব্দ ভয় লাগাতে শুরু করে। প্রথম যেদিন আমি কণ্ঠটা শুনি, ভেবেছিলাম এটা আমার মাথার ভেতর। কিন্তু কণ্ঠটা আমাকে ডাকে না, শুধু বলে, তুই জেগে আছিস? আমি উত্তর দেইনি, কারণ প্রশ্নটা আমার নিজের কণ্ঠে শোনা গিয়েছিল। ঘরের দরজাটা আমি সব সময় বন্ধ রাখি, তবু প্রতি রাতে ৩টার পরে দরজার ওপাশ থেকে হালকা শব্দ আসে। কেউ ধাক্কা দেয় না, শুধু দাঁড়িয়ে থাকে। আমি জানি, কারণ দরজার নিচে ছায়াটা নড়ে না। একদিন সাহস করে আমি দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়ালাম। কণ্ঠটা তখন খুব কাছে। এবার সে বলল, ভয় পেও না, আমি তো তুই। আমি তখন বুঝলাম, এই ঘরে আমি একা থাকি না, আমি নিজের সাথেই থাকি। আজ রাতেও ঘড়ি থেমে আছে। দরজার ওপাশে ছায়াটা দাঁড়িয়ে। কণ্ঠটা আবার বলছে, আজ দরজাটা খুলিস না। আমি খুলব না, কারণ যদিও পাশে আমি থাকি, তাহলে ভিতরে কে? রাত ৩টার পরে আপনি কি একা থাকেন?